আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে উম্মতিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া শুহাদায়ে মুহাব্বতিহি আজমাইন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ورحيمنا وكريمنا ومغيثنا وغوثنا ومعيننا وقطوبنا وفريدنا ونظامنا وسراجنا وأولياءنا أشرافنا وزلالنا ونصيرنا وإسرائيلنا وإلياس قطوبنا وسيد سيدنا ونورنا محمد وبارك وسلم صلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم। প্রিয় হাজিরানে মজলিস, উপস্থিত উক্ত আলোচনা সভার সভাপতি, উপস্থিত আমাদের সিলেটের রত্ন, উক্ত সভার প্রধান অতিথি, উপস্থিত গবেষক আমার প্রিয় ভাই সেলিম সাহেব, আমার প্রিয় এবং শ্রদ্ধার ছাত্র মামুন ভাই, যিনি আজকে আমরা যে স্থানটাতে আছি দাউদনগর পরগনায় আছি, এই দাউদনগর হল সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন বাবা রহমতুল্লাহ আলাইহির অধস্তন পুরুষ হযরতে সৈয়দ শাহ দাউদ ওনার বংশ। উপস্থিত আছেন আমার প্রিয় মনসুর ভাই, যিনি সাংবাদিকতায় অনেক খুব পরিশ্রম করে শ্রম দিয়ে কাজ করতেছে। উপস্থিত আমার প্রিয় অ্যাডভোকেট আশরাফ উদ্দিন তরফদার সাহেব, যিনি মোটামুটি সুফিবাদের উপরে ভালো নলেজ আছে এবং গবেষণা ও লেখালেখি করে। আরো যারা এই মজলিসে উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ মুরাদ আহমদ চিশতি, খাদিমুল কওম ও সাজ্জাদ আলী শেখ মুরারবন দরবার শরীফ, এখানে হযরতে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পূর্ব পশ্চিম হইয়া 120 জন আউলিয়া কেরাম সঙ্গে নিয়ে শহীদ আছে। সুবহানাল্লাহ। আমি আজকের এই সভার যে বিষয়বস্তু দেখতে পাই, হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি রাহমাতুল্লাহ আগমন, অবদান, আমাদের করণীয়, এই সম্পর্কিত আলোচনা সভা এবং দোয়ার বাণী আমি খুব সংক্ষিপ্ত পরিসরে হযরত শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আগমনের যে ক্ষুদ্র একটা চিত্র, এটা আমি তুলে ধরতে চাই। হযরত শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি কেউ কেউ ওনাকে জালালউদ্দিন নামেও ডাকে, বা কেউ কেউ কোনো কোনো গবেষক হযরত শাহজালাল, শেখ শাহজালাল কুনিয়াতি, বিভিন্ন ভাবে বিভিন্ন উপাধি, বিভিন্ন টাইটেল আছে। হযরত সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার কারামত কাহিনী যখন দিল্লির বাদশার কাছে, দিল্লি সালতানাতের বাদশার কাছে প্রকাশ হয়, তখন দিল্লি সালতানাতের বাদশা ওনাকে
অত্র মুসলিম সাম্রাজ্যের সিপাহসালার পদে নিয়োগ করে সিলেটের অভিমুখে প্রেরণ করলেন। সিলেটের অভিমুখে প্রেরণ করলেন মুসলিম নির্যাতনের বিচার করলেন। মুসলিম নির্যাতনের, আমি খুব সরল ভাষায় বলতেছি, খুব সহজ সরল মাটির ভাষায় বলতেছি। মুসলিম নির্যাতনের বিচার করার জন্য 3000 পদাতিক সৈন্য, 1200 ঘোড়সওয়ার সৈন্য, 700 মতান্তরে 900 হাতিসওয়ার। এটা বিভিন্ন গবেষক বিভিন্ন অ্যামাউন্ট বলছেন। আসলে প্রতিমত একটা স্থানের নাম, কোন কোন গবেষকের মতে এলাহাবাদ, কোন কোন গবেষকের মতে ত্রিবেণী ঘাট। ওইখানে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহির সাথে সাক্ষাৎ। আমার বিষয়বস্তুটা হলো যে সিপাহসালার সাথে আমরা তো এই তরফরাতে আছে দাউদনগর পরগনার মধ্যে আছে, আমরা এই ওয়ার্কশপটা করতেছি, আলোচনা সভাটা করতেছি। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন এবং হযরত শাহজালাল ইয়ামানীর সাক্ষাৎ, এই সাক্ষাৎ হওয়ার পরে আসলে হযরত সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই যে ধর্মযুদ্ধটা সিলেটে হবে, এটার গুরুত্বটা, এটার তাৎপর্যটা হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে পারছিলেন।